পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে, ওরে যে বললেন তুই আমার পায়খানা ডিসি দিছিস কে? ডিসির মানে কি? ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিসি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এ ডিসি ওই ডিসি না, এ ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটা হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যে দেখি এক রুমির সামনে লেখা হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গা কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গা হাবিলদার আব্দুর রহমান। ঠিক না? তাহলে একই হরফ, এক এক জায়গায় এক এক তর্জমা। এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লেগে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে। তুই যত বলছিস এর তর্জমা কি বুঝবি? কদি দেই তোরে এর মধ্যে নাম কি কইছে? গোসর গাজা করে দর্শক। দয়া করে না বিসর্গ হাসপাতালের সামনে যদি দয়া করে না বিসর্গ আব্দুল মালিক, তার মানে কি? ডাক্তার আব্দুল মালিক। এরশাদ সিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়া করে না বিসর্গ এরশাদ সিকদার, তার মানে কি? ডাক্তার এরশাদ সিকদার, ডাকাত এরশাদ সিকদার, ডাকাত এরশাদ সিকদার। দয়া করে না বিসর্গ মানে ডাকাত, আর এই জায়গা দয়া করে না বিসর্গ মানে তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু কেমন কেমন হয়ে যায়, বোঝার জন্য কই, তাতে কি হবে নাকি? আর তো সে রাত দরকার, মুরব্বীরা চলে গেছে, আমাকে যেটা শিখে তাই দিয়ে বসে খাই। একজন আমার সামনে বসা, বসে করে বলতেছে পরিভাষা, আপনার পুরুষ সঙ্গ তো আগে ভালোই লম্বা ছিল, খাটো হয়ে গেল কি? ও গুছাই সাদরে গিরে গেড়ে বসে বিস্কুট টিস্কুট খাইছি, চা পান খাইয়েছে। খানিক পরে আমি আবার কি ব্যাপার, আপনার পুরুষ সঙ্গ তো আগে ভালোই লম্বা ছিল, খাটো হয়ে গেল কি? ও তো লজ্জাতে মাথা নিচে এসেছে, বলছে লুকি ছিড়ানি কি করলো, আবার ভালো গিরে গেড়ে বসে। দুই তিনবার বলার পর ভাই তুমি কি খাও, কোন পাশে দেখো তুমি কি কত বড় গোসল করছে, কাপড়ে ডাল মারো দেও। পুরুষ অঙ্গ কারে কয়? যে অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষ অঙ্গ না? এই দাড়ি কি মহিলাকে আছে? দিকের প্রতীক দুটি একটা হয়, তার তো ধরার বিষয় না। দাড়ি পুরুষের প্রতীক না, তাহলে এই দাড়ি কি পুরুষ অঙ্গ না? যে অঙ্গ দিয়ে নারীর থেকে পুরুষকে আলাদা করে ওর নাম তো পুরুষ অঙ্গ। তাহলে দাড়ি কি মহিলাকে আছে? দাড়ি পুরুষের না, তাহলে এই দাড়ি পুরুষ অঙ্গ পাওয়া যাবে না। আপনার দাড়ি তো আগে লম্বা ছিল, এখন ছোট দেখেছি, তাই তো পুরুষ অঙ্গ আগে লম্বা ছিল, কাটো হলো। একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা বাড়িতে যায়। জীবনে পৃথিবীতে কেউ দাঁড়িয়ে পুরুষ অঙ্গ কবে এ বলি মেনে নেবে? এ বললি ধামড়ায় ধাপ ফেলা যেতে বেটা, প্রতিটি সেবা না প্রতিটি নিয়েছে না ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে এক এক জায়গায় এক এক হরফ লেখছে, ইয়াসিন, তাহা, আইন, সিন, কাফ, হামিম লেখছে না? এই সূরার শুরুতে আছে নুন, একটা হরফ মাত্র। ফাঁকে একটু বলে নেই, যারা আমাদের ভিতরে বিশেষ করে সাত ছাপ এবং সাত ছাপের অনুসারীরা, তারা বলে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হয় না। তাহলে আপনি বলেন নবী পাক বলেছে একটা হরফে 10 নেকি, আর সেই হরফগুলোর শুরুতে হরফে মুকাত্তার কাটা নুন একটা হরফ, এ পড়লে নেকি হবে কিনা? আপনাদের কি মত, হবে কিনা? তাহলে বলেন তর্জমা না বুঝে বললে যদি নেকি না হয়, আপনি বলেন নুনের কি তর্জমা পারবে কইতে? একটা হরফের পরে তর্জমা নাই জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফ কেন বলছে? কিয়ামতের মাঠে এক কুরআন শরীফ তিলাওয়াতের একটা মাঠ হবে, পার্কের মধ্যে আমাদের সবাই নিয়ে আল্লাহ বসবে, হুজুর আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনাবে, আর দাউদ আলাইহিস সালাম। ওই দিন জিজ্ঞেস করবে আল্লাহ এই হরফ কয়টার নাম তর্জমা কও আগে। ওই দিন সামনের পর ভাইয়ে ধরে বসবো আল্লাহরে।
আল্লাহ এই হরফের তর্জমা কম, সেদিন শুনে নেবো, তার আগে বলার কায়দা নেই। ওয়াল কলম, ওয়াও কসমের জন্য, উকসিমু বিল কলম, ওয়াল কলম মানে উকসিমু বিল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কে বলে? আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াজ করতে যায়, সে ওয়াজ বান্দায় খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না, মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চায় মানো, ফামান শাআ ফালইয়াকফুর, মনে চায় না মানো না। লা ইকরাহা ফিদ্দীন, আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি চাই নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, তবে তুমি জেনে নাও মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তুমি যদি হিদায়াতের বাণী গ্রহণ করো, তুমি যদি ঈমান গ্রহণ করো, এর বেনিফিট তুমি পাবা। আর তুমি যদি গুমরাহির পথ বেছে নাও, কাফের মুশরিক বেঈমান মুরতাদ হয়ে যাও, বেআমল হয়ে যাও, এর একটা বোঝা আছে, ওই বোঝাটা তোমাকে বহন করিতে হইবে। আল্লাহ তাযিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আরেকজন বয়ে দেবে না, বহন করে দেবে না। তুমি জেনে নাও আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় ঈমানের ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছি। মনে চাইলে কলেমা পড়ে মুসলমান হও, আর মনে চাইলে তুমি কলেমা বাদ দিয়ে কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে যাও। এ জগতে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা। সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক যেই চেয়ারে বসা আছে তার চেয়ে একটা বড় চেয়ার বানায় উঠে বসবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহ পাক রাগ করে চেয়ারেতে নেমে নিচে পাটি বিছিয়ে বসবে না। কেউ আর আল্লাহ কয় না খালি খালি চেয়ারেতে লাভ কি, এই করে কেল্লা নামিয়ে বসবে। আল্লাহ কয় আমাকে আল্লাহ বললে ভোট দিলি তোর লাভ, আর আমারে আল্লাহ বলে ভোট না দিলি তোর লস। বিজিএফ কার্ড দেওয়ার সময়, বিতরণের সময় বিজিএফ কার্ড বিতরণ হবে, হবে না? দুনিয়ায় চেয়ারম্যানরা এসে বিজিএফ কার্ড বিতরণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিজিএফ কার্ড বিতরণ করবে। ওই কার্ডের নাম হলো আমলনামা। ওমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কুরআনের ভাষায় বলে হিসাবান ইয়াসীরা। নবী পাক বলেন তার বিনা হিসাবে জান্নাতে পাঠাই দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা আসবে বন্ধু খবরদার হয়ে যাবে। ওই দিন বুঝবা ভোট না দেওয়ার ফলাফল কাকে বলে। তোমারে উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে ঈমান আনো না। দুনিয়ায় কোনো প্রেসার নাই, লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই। ভালো করে বুঝেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিঠে মুসলমান বানানো জায়েজ নাই, কোনো খ্রিস্টানকে পিঠাইয়া মুসলমান বানানো জায়েজ নাই, কোনো হিন্দুরে চাপের মুখে কলেমা পড়ানো জায়েজ নাই। হিন্দু ভোটার আছে আপনার ইউনিয়নের ভিতরে, চেয়ারম্যান সাহেব, বুজুর্গ পীর সাহেব, ওই চেয়ারম্যান সাহেব হিন্দুদেরকে মুসলমান বানানোর জন্য ওই এলাকায় রাস্তা দেয় না, ওই এলাকায় বিজিএফ কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের দেয় না, ওই এলাকায় কারেন্ট দেয় না। এইভাবে চাপের মুখে তাদেরকে কলেমা পড়ানোর যদি চেষ্টা করে, এইটা শরিয়াতে গ্রহণ করে না, জায়েজ নাই। ইসলামের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? কথাটা স্বাধীনতা আছে না? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো স্বাধীনতা আছে, কোনো জবরদস্তি নাই। আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমলগুলো তোমাদের জন্য যা আমি বরাদ্দ করেছি সব আসান আমল, সব আসান আমল। আল্লাহু আকবার, সব আসান আমল। আল্লাহ কা লা ইকাল্লিফুল্লাহু লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি শরীয়তের যত বিধান তোমাদের উপরে দিয়েছি একটাও তোমার সাধ্যের বাহিরে না। বুঝেন নাই? যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। বলবো যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে শরীয়তের বিধান, ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। রাস্তা নাই, ব্রিজ ভেঙে গেলি, ওই ব্রিজ সংস্করণের সময় লাল পতাকা দিয়ে ডাইন দিয়ে একটা ঘুরিয়ে রাস্তা দেয় না, ডাইন দিয়ে বাম দিয়ে, ওর নাম কি? বিকল্প সড়ক। কি কয়? ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে, ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে। আল্লাহু আকবার। আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কঠিন না সহজ? কথা বলে না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।
নামাজ কঠিন কার জন্য? যে নামাজ পড়ে না তার জন্য। যে লোকটা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য নামাজ না পড়া কঠিন। কতক্ষণ ঠিক না? ফজরের নামাজ যদি কারণবশ ছুটে যায়, ঘর থেকে বেরোতে ভয় লাগে কি লাগে না? কারণবশ যদি জোহরের নামাজ ছুটে যায়, বিকেল বেলা বাইরে যাইতে ভয় লাগে, মাঠে যাইতে সময় মনে হয় আজকে মাঠের মধ্যে কোনো বরকত পাবো না। গাড়িতে উঠতে গেলে ভয় লাগে, না জানি আমার কারণে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। অভ্যাসে যখন পরিণত হয়ে যায়, শরিয়াত জবকে तबीयत बन जाती है, शरीयत जबकि तबीयत बन जाती है तो शरीयत के अंदर कोई तकलीफ नहीं पहुंचती है। शरीयत যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট মনে হয় না। কতক্ষণ? অভ্যাসে পরিণত করলে আর কোনো ঝামেলা নাই। আর অভ্যাস যতদিন না হবে ততদিন এটা বড় কঠিন মনে হয়, খুব কঠিন। না বছরে না ধরে গিরিয়ে চিতি চুমা উঠিয়ে আবার ঠান্ডা মানি তা আবার একটু উল্টো পাল্টা গেলি গোসল আরো কি আরো না আরো। আর যারা অভ্যস্ত হয়ে গেছে তারা কারণবশত গোসল ফরজ হয়ে গেলে ওই ফরজ গোসল যত রাতি হোক না কেন ওই সময় গোসল না করে বিছানে পিঠ দিতে ভয় পায়, না জানি যদি নাপাক অবস্থায় মরে যায়। ঠিক কিনা? না জানি কি নাপাক অবস্থায় মরে যায়, এই ভয়টার সাথে সাথে যে গোসল তার একটু খারাপ লাগে না। শরীয়তকে তবিয়তে পরিণত করেন, টুপি মাথায় দিয়ে অভ্যাস করেন, আর টুপি মাথায় দিতে কষ্ট হবে না। পাগড়ি পরার অভ্যাস করেন, পাগড়ি বানলে মাথা ব্যথা হবে না। দাড়ি রাখার অভ্যাস করেন, তাহলে আর কোনোদিন চুল কমবে না। প্রথম একটু রাখছে, খাইচুনি দাড়ি তাতে চুল কই আবার কেটে ফেলে দিচ্ছে। এবার সে পুরুষাঙ্গ গুড়াইতে বেরিয়ে দিচ্ছে। আমার এক দাদা গৌরসী তো উনি আছেন ওইরকম দাড়ি ছোট। আমি দাদা কয়দিন আগে বড় দেখলাম, দেখে ছোট হয়ে গেল কি রে? আরে বাড়ি সে রাত্রি দাড়ি জ্বালায় মুখ রে চড়াইয়ে ভেঙে ফেলে দিচ্ছে। দাড়ি জ্বালায় মুখ চড়ালেন, দাড়ি সুই খেতা গাই দিই, দাড়ি একটা উঠে এসে খুশাই দিই, না খুশাতে মনে হচ্ছে মশাতেই চড়। এবার আরেকটা এসে ঠেলাতে মনে হচ্ছে মশা দিই, রাতটা ভর গেছে মুখ চড়াই ভাঙছি। সকালে কেটে খাতে হাজার হাজার মানুষ লম্বা দাড়ি, তারা রাত্রি বছর কেমন মনে হলে মুখ চড়ায় না, তুই চড়াও কে? আল্লাহু আকবার। মাগুরা গেছি মাহফিলে, পানি ভবন মাদ্রাসা মাহফিল। তো আমার আগে যে বক্তা বয়ান করতেছে ওই বক্তা দাড়ি ছোট ছোট। তো বক্তাদের সম্মানার্থে শ্রোতারা সামাসামি কিছু না বলে একজন একটা চিরকুট লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সম্পর্কে কিছু বলেন। দাড়ি সম্পর্কে কিছু বলেন। আর ওনার নিজের দাড়ি যান ছোট, তাহলে যা বলবে ওই ছোটর পক্ষে বলতে হবে না, দলিল বর্ষা যা দেবে ছোটর পক্ষে। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, পুরুষের জন্য শাম হয়, দেখতে ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো ব্যাখ্যা দিতে হবে। তো বলতে হুজুর কেন অনেক লম্বা না রাখা ভালো? তো বেশি লম্বা হলে একটা পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাঁড়িয়ে লাগতে পারে, খাটো রাখা ভালো। কি বলেন সবাইটা ঠিক? হুজুর যা কয় সব ঠিক। নিজে সর্বনাশ করছে, কি রুয়ে দিয়ে গেল একেবারে ওনার ওয়াজের শেষ মশলা এই কইয়ে নেমে চলে যাবে ঢাকা। এরপর আমি স্টেশন গাড়িতে উঠে গেলি, তো সাইজ করা যাবে না। তো ভিতরে থাকতে থাকতে বললাম, আপনারা যে দাড়ি খাটো দাড়িতে লম্বা দাড়িতে পেশাব লাগার বাড়িতে খাটো হওয়ার পক্ষে ঠিক বলেন, কি বুঝে শুনে ঠিক করেছেন? এইটা যদি ঠিক হয় তাহলে আর একটা ঠিক কর। পেশাব করতে বসলে দাড়ি যত লম্বা হোক, সিটে দাড়িতে লাগার ভয়। পেশাব করতে বসলে শরীরের অন্য অঙ্গ এ দাড়ির চাইতেও পেশাবের বেশি নিকটে থাকে না? হ্যাঁ, পরনের কাপড়টা একেবারে নিকটে না? তাহলে যদি ওই বক্তা যদি দাড়িতে পেশাব লাগার বাচ্চা কাটে খাটো আরে, তো ওনার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া লুঙ্গিতে লাগার বাচ্চা। আগেরটা ঠিক না, পরেরটা ঠিক? পরেরটা ঠিক না, ল্যাংটা হয়ে ছেড়ে দিচ্ছে। সুন্নতি পোশাকের অভ্যাস হয়ে গেলে
আর সুন্নতি পোশাকে খারাপ লাগবে না। দস্তারখানের অভ্যাস হয়ে গেলে আর দস্তারখান বিছানাকে বিরক্ত মনে হবে না। মেসাকের অভ্যাস হয়ে গেলে আর মেসাকে কষ্ট মনে হবে না। কতক্ষণ না কেন? মসজিদে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেলে ঘরে নামাজ পড়লে তৃপ্তি পাবেন না। যারা রেগুলার মসজিদে নামাজ পড়েন সাক্ষী দেন বাবা, কারণ বছর যদি একত্র মসজিদে যাইতে না পারেন, ঘরে একা একা নামাজ পড়েন, দেখবেন একা একা নামাজ পড়লে বেশিরভাগ ভুল হয়ে যায়। 4 রাকাত নামাজে তো গড়বড় বাঁধবেই। 3 রাকাতে শুরু হয়, 3 না 5, 4 না 5, 5 না 2, 2 না 1, নাকি বললাম না নাকি এলাম। সে শুরু করে একটা মনে হয় আগে দেখাতে কোন শুরু করছি, এনে কি করবো, শেষে যাইতে শেষ শুরু করে দিতে নাচ এনে তা কি করবো, নানান অনবরত শুরু হয়ে যায়। এই নামাজ সুন্নত মসজিদে বলেন, দেখবেন 4 রাকাতে ভুল হয় না। আপনি বাড়ি বলেন বিরাই বেড়াই কিন্তু ভুল হবে। মিথ্যে কথা কইছি? অ্যাক্সিডেন্ট তো আমারও হয় মাঝে মাঝে, যেদিন বাড়ি ভুল করমে পড়ি বেলায় এরকম হয়। শরীয়ত তো তবিয়ত বানালে না, শরীয়ত যদি তবিয়ত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়। যেই মহিলা বোরকা পরার অভ্যাস আছে, ওই মহিলা খালি মাথায় বিনা বোরকায় বাইরে যাইতে পারবে? কথা বলেন পারবে? আল্লাহ একই মহিলা এক একটা দেখাচ্ছ। আমি মক্তবে যখন পড়াইতাম, ছাত্র ভাইয়ের মক্তবে পড়াইতাম, 200-250 টাকা বেতন পাইতাম, তাই 2-3 ভাই পড়তাম। এই জন্যই মক্তবে পড়াইছি, ইমামতি করছি। তো সেই সময় ওই মেয়েরা যারা আসতো পড়তে, একটু বড় হয়ে উঠলে তাদের বলতাম যে তোমরা বোরকা পরে এসো। তো মহিলাটা বলতেছে, হুজুর আমার ঈমান আছে। হুজুর, একটা মেয়ে বলল আমার ঈমান আছে। তোমার কিরম ঈমান আছে? আগে একদিন মসজিদে জুমার দিন বয়ান করছে, মোবাইলটা ভাসে। আপনি বলছেন যে যার লজ্জা আছে তার ঈমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য আমার ঈমান আছে। আর ঈমান থাকলে তোর বোরকা লাগে না। তোমার কিরম লজ্জা আছে? কয় হুজুর আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ঈমান আছে, আর ঈমান থাকলে বোরকা লাগে না। শয়তান তো টাকা, শয়তানকে আমি তো খালি শয়তান, ওটা 6.5 মহিলা যদি বোরকার অভ্যাস হয়ে যায় আর বিনা বোরকা বাইরে যাইতে পারে না। মহিলা যদি নামাজের অভ্যাস হয়ে যায়, আজান হইলে কোনো কামের মধ্যে আর হাত লাগায় রাখতে পারে না। সব কাম কাজ হইলে নামাজে যাইতে বাধ্য হয়। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার বলতে যে সরে যাইতেছে, যে মুনতাসির বলি নিচে আগে হাজরে আলী বা এলোমেলো যেটা আসে সেটা কব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে জায়গার সমস্যা ওইগুলো এসে যাবে ইনশাআল্লাহ। সবই আমার কার্য জরুরি। নুন ওয়াল কালামি ওয়া ইয়াসতুরুন। আমি আপনি যদি হিদায়াতের বাণী গ্রহণ না করি, আল্লাহর কিছু আসে যায় না। কাজেই কোরআন শরীফের যত মাসালা আছে এগুলো বলতে গিয়ে আল্লাহ কসম খাওয়ার কোনো দরকার নাই, কসমের কোনো দরকার নাই। কসম তো সমাজে ওই লোকটাই খায় যেই লোকটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাইয়া বাধাগ্রস্ত হয়। স্বার্থ উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করেন আমারে 10,000 টাকা দেন, হয় না তোরে টাকা দেবো না, তুই সিটার বাটপার, আল্লাহর কসম শুক্রবারে দেবো। এই 10,000 টাকা নেওয়ার জন্য সে কসম খায়, নিজের বিশ্বস্ততা তৈরি করে। আমার আল্লাহ তো সিটার বাটপার না, আমার আল্লাহ ধোঁকাবাজ না। আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাকের কথা কেউ খাইলেও ভালো না খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার সেজন্য কসম খাই না, তোমরা ধোঁকাবাজ কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম। 5টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। 1 নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কান্না সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম কে বলে? ওয়াল কলম। বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম কে বললাম? অল কলম। কি কয়? এই কসমের পরে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবী আপনাকে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল পায়। আপনি নাকি পাগল? আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবীর যে পাগল কয় ওইটা একেবারে দামড়া ছাগল।
ওটা কি? গামলা ছাগল, ফাটা ছাগল, ফাটা ফাটা ফাটার গায়ে দেখছেন না তিব্বতা তোরের কিরান অবদার পর দাঁড়ায় থাকবে এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাচ্ছে যে দেখেন দাঁড়ায় রয়েছে এখানে, যার নাম হলো বোমরা ফাটা। আমার নবীর যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন, ঠিক না? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিয়েছে, এক কাফের নবী পাককে গালি দিয়েছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে, ছেলেটার জন্মের মধ্যে। ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই। ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা মুহাম্মাদের কলেমা পড়ি নাই, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যে কথা বলে না। আমি তারে গালি দিলে সে আমাকে বললো যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে, মা তুমি সত্যি কথা কবি, আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাবার পরিচয় দিন ওরা তোর বাপ না। সাবধান থাকবা যুবক, দলের বলে ক্ষমতার বলে আরে বন্ধ করো বলে তুমি যাই কিছু করো না কেন, উলামায়ে কিরামরা গালি দিও না, এটা এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে ওইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব। কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডুবে যাবি। একে চশমে জাদান গাফেলা যা শাহরাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহরাবাসী, শায়াদ কেনে গা গোনা দাগা হানাবাসী। আমরা দিনরাত ভরে শাহ পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে দাঁত করেছি, 24434 আল্লাহর মোবাইল নাম্বার কত? 24434 2 ফজরের 2 রাকাতে একটা নোট করেছি, 4 যোহরের 4 রাকাতে আরেকটা নোট করেছি, দ্বিতীয় ভোর আসরে আরেকবার নোট করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নোট করেছি, লাস্টে ইশায় 4 রাকাতে নোট করে শুয়ে রইছি, আল্লাহ রিসিভ করে নাই। শেষ রাত্রে আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আছিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয়, তোরে ক্ষমা করব। কে আছিস জমাবি চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আছিস রোগলে চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আছিস কোন বিপদে, আরো কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই। ছোট্ট মাদ্রাসার তালবি আলী থাপ্পড় একটা দিয়েছ বন্ধু, সেই সময় প্রতিশোধ দিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজো করার ছেলে, কেরাত করার ছেলে, ও শেষ রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে বলবো, তোমার দিন শিখতে আইছে এবং আইসেও পাইছে, আড়াইনে বাড়াইনে রাতে সর থাপ্পড় খাবো, সহ্য হয় না। আল্লাহ কেমন খারাপ করিস, কোরআন শরীফ ভর্তি থাক, ফজরের সময় মাইকে খবর পাবি, ফজরের নামাজের আজান হওয়ার আগে আগেই খবর আসলো, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি হয়েছে? অমকের মিটা অমক 16, 18, 20, 22 বছরে ধামড়া রাতের বেলা হঠাৎ করে স্টপ করে মরে গেছে। এ ঘটনা ঘটতে পারে? পারে। সকালবেলা মোটরসাইকেল নিয়ে রাস্তায় যাবি, বাড়ির ট্রাকের সাথে ডলে যাবি, উত্তর গোস্ত কোন ঢুকার তোর গোস্ত কোন ঢুকা আলাদা করা যাবে না, সাবধান থাকবি। আরে যদিও সামনের পর তোরে কইতে পারলাম না তোর জন্মের দোষ আছে, তুই যার সন্তান হারামজাদা জাইরের বাচ্চা, সামনের পর কইতে পারলাম না, তবে তোর বিয়াদবিতে বুঝে নেছি তোর জন্মের মধ্যে দোষ আছে।
নবী পাককে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অপরিসীম সীমাহীন নিয়ামত পুরস্কার প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে। হে নবী, আপনি 1 নম্বর পুরস্কার নিয়ে নেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে যা বলে বলুক, কিচ্ছু আসে যায় না, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। 2.5-3 লক্ষ নবী রাসূলের, আর দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও, 2.5-3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো বাছাই করা চরিত্র। এই 3 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে যতটুকু হয়, আমার একা নবী একার চরিত্র তার চাইতে সুন্দর। ঠিক কিনা? এই নবী, হ্যাঁ যুবক, আমার দিক শুনছো না, খেয়াল করো। এই নবী ওনার চরিত্র তুমি অর্জন করবা, তুমিও দামি হয়ে যাবা। কত বলবো নবী ওনার চরিত্র, আমি 2-3 দিয়ে বলে শেষ করে দেবেন, দিলাকত ভাই চলে আসবে। কষ্ট হয়ে যাচ্ছে আপনার? বলেন 31শে জানুয়ারি কৃষির মধ্যে কি করে তো রয়েছে, যাইলো যাইলো কব হয়েছে। বলেন 31শে জানুয়ারি, হ্যাঁ বলেন না, এই তারিখটা বললে কি হবে? আজকে অন্যদিন অন্য মাসের তা বছরে তা করলে হবে না। 31শে জানুয়ারি, জোরে কোন না, আরেকবার 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গী বিশ্ব ইজতেমা। মনে থাকবে তো? যাতে ভুলিয়ে না যান, পরে আমি ভুলিয়ে না যাই, এই জন্য মাঝখানে 1 চবক পড়াই নিলাম। এটা জুমলায় মত দেখে যায়, মতারি যায়। ঠিক আছে? আমার নবীর চরিত্রের মধ্যে থেকে 2-1টা চরিত্র আমরা শিখে নিলে ভালো হয় না? হুজুর আলাইহিস সালাম বলেন, আমি মেহমানদারিটা বলি আজকে, মেহমানদারিটা, কারণ আমাকে তো ঘুরে ঘুরে খেয়ে বেড়ানো লাগে, একটু বলি করে আমাকে একটু লাভ হয়। বর্তমানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে হালে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা কায় কায় করে রাখা রাখা ধান চাল কিনে দিচ্ছি, চিনি মিনি কিনে গুড় মুড়ে ঘর করে দিচ্ছি, তোমরা কাবে মধ্যে বানায় খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। সিধাই পিঠে সিজনের শুরুতে সুন্দর চিটে, ভাজা চিটে, দুধ চিটে, গুড় চিটে, তারপরে কি কয় গোশ চিটেই খাইয়ে সাথী বাড়তি চিটে, তারপরে সিরা গেঞ্জি না চিত্রটি খুব খাচ্ছি আল্লাহ রহমতে। আজও 2 টাকা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন, আমার দিক তাকান, মান কানা ইমানের অঙ্গ বেশি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচন ভঙ্গি দিয়েছে, আশা হাসির ভিতরে কেউ অপারেশন করে নাড়ি বাড়াই নিয়ে যাবো, আবার কেউ মলম দিয়ে টান্ডালি দিয়ে যাবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি নরবি বাহামদার মে হাত চুপা আছে দেখে জাররা আমার সামনে আজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে, আবার অপারেশনও। অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটি হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেড়াই দেয় আর কি। আমরা যদি অবাস না করে যদি পোষ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের নাতিকে চিকিৎসা এটা ও সেই দেখতে শুনে দিন, আজ আমি অপারেশন করবো করে, এর জন্য দরজা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেন, ঈমানের অঙ্গ লিল ঈমানে বিদওয়া সাবুনা শুবা, ঈমানের 77টা শাখা। কয়টা? 77 শুবা। আবিরাতিন বিদওয়া 77 শুবা, 77টা শাখা। আফজালুহা, এই 77টা ঈমান, এই যুবক ঈমানের 77টা শাখা। কয়টা শাখা? কিসের শাখা? কিসের শাখা? ঈমানের কয় শাখা? মনে থাকবে তো? 77টা বলার সময় হবে না আজকে, 2-3 দিয়ে বলবো। একটা হলো আফজালুহা, 1 নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইজআম বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা। সবাই বলেন, আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব। আমার রব কে? ইবাদত পাবে কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী শেষে ধরে বানা আছে? এই কলেমা বলে ইকরার করা, এটা হলো ঈমানের 1 নম্বর সর্বশ্রেষ্ঠ। এরপরে হুজুর বলেন, ওয়া ইমাতাতুল আযানিত তরিক,
খেয়াল করেন, ইমাতাতুল আযানিত তরিক, ইমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তাটা একটা ইট করে রয়েছে, পৌঁছে সরাই দেবেন, একটা ডাল নামিয়ে সরাই দেবেন, আপনার ইমান তাজা হবে। আর একজন মানুষের খেদমতের জন্য কথা কন, ঠিক না? আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে, কলই নাড়ে, গম নাড়ে, ফসল নাড়ে, আছে নাকি? আছে না? অন্যাসে ঠেলে ঠেলে খালে নদী বেলায় দেবে। রাস্তাটি তোমার কলই না, আমাদের উঠোন বানাইছে। হ্যাঁ, আমাকে ওই বসে গোপালগঞ্জ আছে, আমার বাড়িতে গোপালগঞ্জে এক গ্রামের নাম মালিহার, হিন্দু দুপটা এইরকম উৎসব যে খেসারি করে নামছে। আমি যাচ্ছি মোটর সাইকেল, ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না। এর মধ্যে ব্যানেলা আইসে, আগে তো পাওবো না বেলাতে তো বইছিল না, এদানি মোটর ভ্যান হয়েছে না, যে মোটর ভ্যান গতিতে গতিতে ঢুইতেছে, লাইট কি গেছে, এখন মোটর ভ্যান খ্যাট 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 করতেছে। মোটর কাকা পারতেছিলেন, আমি ঢেলা দাও, আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা, ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা ওই দিক দিয়ে সে কলই নাড়া বিটি ভাসে থাই আমাদের দিকে ঘুরাই চাইছে। আর কত বড় খুঁজলো হুজুর, আমি কলই নাড়ছেন না বলে দিয়ে দেবো, উনি নিচে দিয়ে যায়। হাসতে হাসতে আমার বিপদে বেলাবে বলে কলই নাড়ছে, আমি বিপদ থেকে 5 কেটে চলে যাচ্ছি বলে আমার বলা, আর আমার একটা খুঁজলো হুজুর। রাস্তায় কলাই নাড়া, ধান নাড়া, যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, গাড়িওয়ালারা কষ্ট দিচ্ছেন, হাঁটাওয়ালারা কষ্ট দিচ্ছেন, কথা বলেন না কেন? আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে। আল্লাহ রে কই, আল্লাহ ধান দাও, কলই দাও, মুসুরি দাও, দুনিয়া দাও, পিঁয়াজ দাও, সব দাও। আল্লাহ পুরা মৌলবীরা তো দোয়া চাষে যদি সাইড হয় তাহলে তোমরা চাইতে কালেকশন দিবা, কিন্তু ফসল সাইডে দিনই দাও, যে রাস্তায় যে ড্যান্স করতেছে, দিন মৌলে রাস্তায় মৌলি ভেঙে তুইছে, আমরা মৌলি টলি দিয়েছি। আগে তো বলতো গরু দিয়ে, আমি বলে অফিসার দিয়ে, প্রাইভেট কার দিয়ে, বড় বড় অফিসার মুক্তি সব মহাদেশকে জড়িয়েছে গরুর মতো, আমরা মৌলি টলি দিয়ে যাবো। সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলায় কুলো নিয়ে ড্যান্স করতে থাকে। আল্লাহকে জান দেব কি, দিলি তো ইয়ে বলছে রাস্তায় নাচাতে পারে, তাও ফসল থেকে দিলি রাস্তায় খেলা দেবেন ঠেলিয়া। ইমাতাতুল আযানিত তরিক, এটা ইমানের অঙ্গ। কেন আপনি নামবেন রাস্তায়? আমরা বাড়ি নেন, এই রাস্তা যদি পাকা না তো মাটি হতো, তাহলে খেতেন, সে সময় তো আসতেন না। এই জন্য জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি না, সেই এলাকায় দোয়া করে আল্লাহ এই রাস্তা যেন ভেঙে ছিল সুরবার হয়ে যায়। যাই আমরা গড়িতে গেলাম, তারপর ওই ফসল তো বদ্ধ করো, সালাম দিছি আল্লাহ। ইমাতাতুল আযানিত তরিক। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আমাদের ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ কিভাবে হুজুর কয়? ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো, লজ্জা থাকলে যা খুশি করা যায় না, কথা বল ঠিক ঠিক না? আল্লাহু আকবার। বলবাড়ি এক জায়গা মাহফিল, দলা হুজুর গেছেন, বাড়িতে দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। ইয়া পেশাব খানা করলাম, ইয়া পেশাব খানা করলাম, গেছে রাত্রি রাত 7টার দিকে। আমি বললাম যে হুজুর, বুড়ো মানুষ এইভাবে পেশাব চাপায় রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। বাইর দিতে রওনা দেওয়ার পরে একটু পরে পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি, কেনা না কেনা দেবে দেখতে নে, কেনা না কেনা দেবে দেখতে নে, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারি, রাতের বেলা বুড়ো মানুষ। আর বাকি বেলার বলে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতে, পাল্লাতে সে কি রাখার পাও ভিজেতে পারে। সাড়ে হারামজাদার দল। লজ্জা থাকলে এই কাম করতে পারে, কথা বলেন? লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনোর প্যান্ট পরা যায়। দেখছেন না পাশা বেরোনো কি ফার্স্ট ক্লাস পাশা, ইনু খুলি দিয়ে বসে 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 প্যান্ট যদি ওদের দিয়ে বাড়িতে পায়খানা করে দিয়ে প্যান্টের কোনো মানে হবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি,
গেঞ্জিটা দিক চলিয়েছে, প্যান্টের দিক চলিয়েছে, ফাঁসার দুই গিরে পারে পিছনারা আসতে আসতে চলে যাচ্ছে। আপনিও যাই না, পারবে আমি জীবনের ভাষা বেরোন ব্যান করতে? লজ্জা থাকলে এই ব্যান করতে পারে? মার সামনে, মায়ের সামনে, উনির সামনে, শাওরির সামনে, নাবির নিচে লুঙ্গি নামে একটা বেনাপোল বর্ডারের দ্বারা পিলারের দ্বারা নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এরকম জায়গায় লুঙ্গি হতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো। লজ্জা ইমানের অঙ্গ। তিনটে বলে বললাম, এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। এই আমার ঠিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? এই সবাই সাক্ষী দেন, আখিরাত আছে? আখিরাত আছে? এই জায়গা যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো। যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরা পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লু, আরবিতে বলে উলামায়ে কেরাম বলে বেতাকাল্লু, তার মানে কোন মাইন্ড, ডন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22। তাহলে এই যে রাজবাড়ি যে ভিডিও বানাইছেন তার জলে গেল না? আপনার মন খারাপ হবে না, আপনার বোন মন খারাপ হবে, আপনার এবারে রাত্রি এটা কিছু করবে না, তুমিও আনারি শুনবা না হুজুর কি খায়। প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসোস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন। এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন, প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন। একটু এই জায়গা ছোঁয়া দিয়ে আসি, মুসাফা করছেন ছোঁয়াছুঁই, এই ছোঁয়াছুঁই মুসাফা না, সুন্দর করে হালকা ভাবে একটু চেপে ধরবেন, জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কর করে ভেঙে ফেলবেন। জোরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি। এক হাত দিয়ে করলেও হবে, দুই হাত দিয়ে করলে সবচেয়ে আদরের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন শখের দুই হাত দিয়ে মুসাফা করবেন। উলামায়ে কেরামের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে এক হাত দিয়ে মুসাফা করবেন, দুই হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। দুই হাত দিয়ে মুসাফা করতে যাই এইরকম দুই হাতে মিশে হয়ে যায়, তাহলে আমি করতে কাঁদ দেবো, আমি দুই এইভাবে করবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে যদি মুসাফা করেন হালকা একটু জাকি দিয়ে, তা হালকা জাকি দিয়ে সগিরা গুণা জড়িয়ে যায়, জাকিরা পরিবার করতে দেবেন। বড় 7 কোটি এক যুবক আজ আমার একজন 20 কারার একজন হাত ধরে জাকি দিয়েছে, এতে বেশি সগিরে গুণা যায় জানিয়ে মেলাতে দিয়ে সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মুআনাকা, কোলাকুলি, গলার সাথে গলা মিশে দেন, গলায় গলায় মিশে দেন। অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে, মুশারাকাতের তরজমা, গলায় গলায় মিশে দেন বলে মুআনাকা। এত বড় দুই বুড়িয়ালা মুআনাকা দিতে, পেটে পেটে দুই বসাই দিয়ে, এর কি মুআনাকা হলো? তো মুবাতানা, পেটা বেটি হয়েছে। গলার সাথে মিশে এক পাশ, কয় পাশ? গলার সাথে। মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না? আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার, হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার। কিচ্ছুই না, তোমাদের নমস্কার, আমাদের চমৎকার। কথা কোন ঠিক ঠিক না? আর ডিপার্টমেন্টে এক লাথি এক চড়, চড় একটা দিয়ে রানে লাথি থাপতে পায়ের তলাতে, তোমার সম্মান করলাম, এক লাথি এক চড়। কে যে শিয়ে গেছে আমি তো মাথায় ধরে না। সবাই বলে নাউজুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন আপনাদের কাছে আসি, আমাদের কথা আমরা বলি, উলামায়ে কেরামটা বলেই দিছি, আমাকে একটু আমরা আদায় করে দেব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আসছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এখন তো আপনাদের পেয়ে মজে গেছি, শুরু যে কেমন লাগছিল তা বলতে পারি, নামার পরে আবার জাল উঠবে না,
ঘেমে গেছে ভিতরে সব, এই জন্য গলা বসে যায়। পরিশ্রম করে আসছি, কষ্ট করে আসছি, স্টেজে অনেক কথা বলি, কিন্তু স্টেজের থেকে নামার পরে একটি কথাও বলতে মনে চায় না। স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি, একেবারে নিরিবিলি মনে চাই। ওদিকে আপনাদের শখ, হুজুরে অনেকদিন দেখিনি, একটু মুসাফা করবো, একটু কথা বলবো। আমরা সেখানে অনেকে আমাদের উলামায়ে কেরামরা কৃপণতা করে ফেলে। আমি অতটা কৃপণতা করি না, যতক্ষণ সাধ্যে কুলাই। একটা ওয়াজের পরে থেকে হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। আলী হোসেন শাহ বলেন, আমি তখন লালবাগ পড়ি, আলী হোসেন শাহ সদর শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে। হুজুর সে সময় বুড়ো, ওর পরে অল্পদিন পরে মারা গেছে। তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী। হুজুর অসুস্থ, বুড়ো মানুষ, আমার এপাশে ওয়াজ তুই কর, আমি শেষে দোয়া দিতে পারি। তো সদস্য ভাই বললে তার কর্তৃপক্ষের কথা থাকে না, হুজুর অসুস্থ, বক্তা লাগাতে। আলী হাসান সাহেবের এলেমও আছে, সাথে কণ্ঠও আছে।